আজ খুব ভোরে ঘুম থেকে উঠেই দেখি আমার নিজের লাগানো গাছে অনেকগুলো কুমড়ো ফুল ফুটে আছে। সকালের শিশির ভেজা ভোরে এই ফুলগুলোর সৌন্দর্য দেখে মনে হয় প্রকৃতির এক অপূর্ব উপহার। তো যাই হোক, আমি ফুলগুলো তুলে নিলাম। তো এগুলোকে আমি ডিম দিয়ে ভাজি করব। আমি অবশ্য এভাবে কখনো ভাজি করি নাই। অবশ্যই আমি বাজারে দেখেছি এগুলো বিক্রি হতে। তারপরে খালাকে জিজ্ঞেস করলাম যে কীভাবে ভাজি করতে হয়, উনি বললো ডিম দিয়ে ভাজি করতে হয়। তো এই দেখো, আমার কাছে কিন্তু অনেকগুলো টমেটো ধরেছে, মাশাআল্লাহ অনেকগুলো টমেটো ধরছে। আসলে ক্যামেরা এটা দেখানো যাচ্ছিল না। টমেটো আমার মনে হয় আল্লাহর রহমতে অনেক বেশি হয়। তো আমার গাছে একদম ভরে গেছে টমেটোতে। যাই হোক, দেখো কি সুন্দর ফুলগুলো আমার দেখে মনে হয় সত্যি প্রকৃতির এক অপূর্ব উপহার। তো যাই হোক, আমি সব ফুলগুলো তুলে নিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই যে ডাটা থেকে আঁশ ফেলে দেন এরকম করে ধুয়ে নিয়েছি। দেন একটু অল্প একটু পেঁয়াজ, আদা, রসুন, জিরা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দুইটা ডিম ভালো করে ফেটে নিয়েছি। এবার এরকম ডিম দিয়ে এই ফুলটা মাখিয়ে মাখিয়ে দেন তেলে ভাজি করব। শুনেছি এটা নাকি খেতে অনেক মজা, বাট আমি কখনো খাই নাই। তো খাওয়ার পরে বোঝা যাবে আসলে কেমন মজা। যাই হোক, এটা আমার কাছে রান্না করার থেকে দেখতেই অনেক বেশি ভালো লাগছে, আমার নিজের গাছের ফুলগুলো। তো যাই হোক, এভাবে করে উল্টে পাল্টে ফুলগুলোকে ভেজে নিলাম। এই যে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম, কারণ একটু সেদ্ধ করার জন্য। এই যে আমার ভাজা কিন্তু হয়ে গেছে, ফুল ভাজা। হ্যাঁ, দেখতেও কিন্তু চমৎকার লেগেছে। আর এটা শুনছি কুচি কুচি করেও ভাজি করে, সেটাও ডিম দিয়ে ভাজি করে। যাই হোক, একজন এক এক রকম করে রান্না করে। এই যে আমার রান্নাটা হয়ে গেছে। কুমড়োর ফুল আসলে নিজের গাছের যে কোনো জিনিসই কিন্তু অনেক বেশি আনন্দদায়ক, যে আমার নিজের হাতে লাগানো গাছের একটা সবজি। আশা করি আমার আজকের এটা খেতে কিন্তু ভালোই লেগেছে, খারাপ লাগেনি। তো আশা করি আমার আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট সাথে পাশে থাকবেন। আমার সবাইকে দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।